মুহররম মাসের ফজিলত কেন বেশি? কারণ মুহররম মাসে একটি গুরুত্বপূর্ণ দিন আছে, যে দিনটিকে বলা হয় ইয়াউমুন আশুরা, অর্থাৎ আশুরার দিন। কি বলা হয়? এটাকে বলা হয় আশুরার দিন। গত জুমাতে এ ব্যাপারে কিছু আলোচনা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় এই দিনটি কেন এত ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। এটার কারণ হচ্ছে যে এই দিনটিতে আল্লাহ তাআলা অসংখ্য ঘটনা ঘটিয়েছে, তাৎপর্যপূর্ণ ঘটনা, যেগুলোর সাথে ইসলামের বিশাল সম্পর্ক, ইসলামের অনেক গভীরতম সম্পর্ক। কিসের সাথে বলেন? এই দিনটির সাথে অনেক গভীর সম্পর্ক রয়েছে। এই দিনে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তৈরি করলেন, সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে থাকার ব্যবস্থা করে দিলেন। আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা থাকতে দিলেন জান্নাতে। সেখানে তার জন্য তার বিবির ব্যবস্থা করলেন, হাওয়া আলাইহিস সালামের ব্যবস্থা করলেন। এরপর শয়তানের ধোঁকায় পড়ে তারা যখন আল্লাহ তাআলার নিষিদ্ধ ফল তারা যখন ভক্ষণ করলো, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিলেন। কোথায় নামিয়ে দিলেন? দুনিয়াতে নামিয়ে দিলেন। দুনিয়াতে নামিয়ে দেওয়ার পর এই আদম আর হাওয়া আলাইহিস সালামকে আলাদা আলাদা করে আল্লাহ তাআলা ছড়িয়ে দিলেন। একজনকে জুদ্দায় আর একজনকে শৃঙ্খলে, দুইজনকে দুই দিকে ছড়িয়ে দিলেন। এরকম তারিখের কিতাবে মুফাসসিরিন এবং মুহাদ্দিসিন কিরাম লিখেন 350 বছর আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদের গুনাহকে maaf করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামের এই দোয়া শুনলেন, শুনতেই ছিলেন। শুধু তাই নয়, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই দোয়াটাকে আমাদের জন্য লিখে দিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাম, তোমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম যখন ভুল করে দুনিয়াতে গেল, তখন তারা দোয়া করলো এটা, তোমরাও এই দোয়া বেশি থেকে বেশি করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবে। এই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন। এই দোয়াটা করেছে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। এরপরে হাবিবে কিবরিয়া সরকার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে যখন আদম আলাইহিস সালাম দোয়া করলেন, বললেন, ওগো আল্লাহ, ওই জান্নাতের দরজায় দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি জানি না তোমার নামের সাথে ওই নামটা কার, এত ফজিলতপূর্ণ আর এত মহাব্বতের নাম, যে নামকে তুমি তোমার সাথে যুক্ত করেছো, নিশ্চয়ই সেটা তোমার অনেক মহাব্বতের বান্দা হবে, তোমার অনেক প্রিয় ব্যক্তি হবে। দয়া করে মায়া করে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে তুমি maaf করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আদম তুমি যেহেতু আমার হাবিবে কিবরিয়া সরকার মদিনার ওসিলায় দোয়া করেছো, যাও আমি তোমার জিন্দেগীর সকল গুনাহগুলোকে maaf করে দিলাম। এবং তাদেরকে একত্র করে দিলেন, তাদের দুইজনকে একসাথে করে দিলেন। সুবহানাল্লাহ। ও মুসলিম ভাইরা শুনে নাও, ওই যে একত্রিত করার যে দিন, সেটা কোনো সাধারণ দিন ছিল না। সেই দিনটি ছিল ইয়াউমুন আশুরা, 10ই মুহররমের দিন। বলেন সুবহানাল্লাহ। এই দিনটা ছিল 10ই মুহররমের দিন। এরপরে নূহ আলাইহিস সালামের ব্যাপারে হাদিসের মধ্যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, 950 বছর তিনি দ্বীনের দাওয়াত দিলেন। 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পর এই নূহ আলাইহিস সালামের দাওয়াত কেবলমাত্র 40 জন নারী আর 40 জন পুরুষ গ্রহণ করলেন। 40 জন নারী আর 40 জন পুরুষ গ্রহণ করলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার এই আদম সন্তানেরা আমার কথা শুনে না, আমার দাওয়াত গ্রহণ করে না, তুমি এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ তাআলা একটা পদ্ধতি বাতিয়ে দিলেন, এটা মহাপ্লাবন তৈরি করে দিলেন, যে মহাপ্লাবনে সমস্ত দুনিয়ার মানুষ থেকে শুরু করে যত মাখলুকাত রয়েছে সব ধ্বংস হয়ে গেল। শুধু এক জোড়া ব্যতীত এক জোড়া করে নূহ আলাইহিস সালামের নৌকায় উঠেছিল, বাকি সবাই ধ্বংস হয়ে গেল। ওই দিন ওই জুদি পাহাড়ে যখন নূহ আলাইহিস সালামের নৌকা যখন সেখানে থেমে গেল,
ওই দিনটা কোনো সাধারণ দিন ছিল না। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই দিনটা ছিল 10ই মুহররমের দিন, আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের বাহিনী যখন তাকে ফালাই দিল, অগ্নিকুণ্ডের মধ্যে যখন তাকে নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলেন, ও আগুন তুমি শীতল হয়ে যাও, তুমি আরামদায়ক হয়ে যাও। আগুন তার জন্য আরামদায়ক হয়ে গেল। 40 দিন সেখানে অতিবাহিত করার পর আল্লাহ তাআলা যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে বের করলেন, ওই দিনও ছিল ইয়াউমুন আশুরা, অর্থাৎ 10ই মুহররমের দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাকে মনে করিয়েছেন কত সুন্দরভাবে। দেখেন, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ, উম্মতের জন্য শিক্ষণীয়, উম্মতের জন্য বিশ্লেষিত আলোচিত ঘটনাকে আল্লাহ তাআলা এমন একটি দিনের মধ্যে ঘটাইয়েছেন, এমন একটি দিনের মধ্যে ইতিহাসকে সৃষ্টি করেছেন, যে দিনে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য তৈরি করেছেন, লৌহ কলম সমস্ত মাখলুকাত তৈরি করেছেন, আর এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো দিন। এরপরে মূসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে নিয়ে বনী ইসরাঈলকে নিয়ে যখন লোহিত সাগরের তীরবর্তী স্থানে পৌঁছে গেল, পিছনে ফিরাউনের বাহিনী তাদেরকে তাড়া করছিল। বনী ইসরাঈলের সম্প্রদায় ডাক দিয়ে বলতেছেন, ওগো মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো অ্যাটাক হয়ে গেলাম, 3 দিকে ফিরাউনের বাহিনী আর সামনে লোহিত সাগর, আমাদের জন্য বাঁচার কোনো সুযোগ নাই। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমার সম্প্রদায় শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের সাথে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের সাথে রয়েছেন, সুতরাং তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলা একটি ব্যবস্থা করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও মূসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করো। এরপরে মূসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, সাথে সাথে 12টি সম্প্রদায়ের জন্য 12টি রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালামের সম্প্রদায় নিয়ে মূসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে চলা শুরু করলেন। পানিগুলো যেন দুই দিকে প্রাচীর হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় দিয়ে রওনা হয়ে গেলেন। এদিকে ফিরআউন চলে আসলাম, দেখতে চায় কি চমৎকার রাস্তা, আমার বাপ দাদার আমলে এত সুন্দর রাস্তা তৈরি করেছে, কিন্তু আমি এই রাস্তাকে আবিষ্কার করতে পারি নাই, খুঁজে পাই নাই। আজকে মূসা খুঁজে পেয়ে রাস্তা পার হয় আমার বাপ দাদার রাস্তা দিয়ে, আমরা কেন পার হব না? এই তোরা মাঠে নামে পড়। এবার যখন ফিরআউন তার সম্প্রদায় নিয়ে ওই লোহিত সাগরের মধ্যবর্তী স্থানের রাস্তা দিয়ে যখন চলা শুরু করেছে, তারা মাঝখানে পৌঁছে গিয়েছে। মূসা আলাইহিস সালাম সম্প্রদায় নিয়ে কিনারায় উঠে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করার সাথে সাথে পানি ভেঙে তাদেরকে এমন করে পাকড়াও করেছে, তাদের সমস্ত সম্প্রদায়কে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিন যে ওই মূসা আলাইহিস সালামকে তার সম্প্রদায় সহ ফিরআউনের কবল থেকে রক্ষা করেন, ইহ মরুপান করে বাঁচিয়ে দিয়েছেন, ওই দিনও কোনো সাধারণ দিন ছিল না, ওই দিনও ছিল ইয়াউমুন আশুরা, 10ই মুহররমের দিন। বলেন সুবহানাল্লাহ। ওই দিনও ছিল 10ই মুহররম। ঈসা আলাইহিস সালামের জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করার জন্য তাকে ঘেরাও করল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াদা করলেন, ও ঈসা, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমাকে আসমানে উঠাই নিব। এবার যখন তাদের সম্প্রদায়ের ওই নাসারা খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা, তাদের মধ্যে নেতা ছিল, সরদার ছিল, সে বলতেছে তোমরা অপেক্ষা করো, আমি ঈসাকে ধরে নিয়ে আসতেছি। যখন সে ঘরে প্রবেশ করলো, ইতিমধ্যেই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন, আর ওই সরদারের চেহারা ঈসা আলাইহিস সালামের মতো বানিয়ে দিলেন। এবার লোকেরা ভাবতেছে আমাদের সরদার ঢুকলো, কেন বের হয় না? এবার তারাও যখন ঘরে প্রবেশ করলো, দেখতেছে ঈসা আলাইহিস সালাম বসে আছেন, কিন্তু তিনি যে ঈসা আলাইহিস সালাম নন, তিনি তাদের সরদার। কিন্তু আল্লাহ তাআলা চেহারাকে তার মাঝে ফিট করে দিয়েছেন। তারা ঈসা আলাইহিস সালাম মনে করে ওই লোকের উপর অসংখ্য নির্যাতন জুলুম করতে লাগলো, তাকে ক্রুশবিদ্ধ করলো, তাকে পেরেক মেরে দিল, তেমনি ভাবে তাকে নৃশংসভাবে হত্যা করে তারা আমোদ ফুর্তিতে লিপ্ত হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন এই জালিম সম্প্রদায় থেকে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন। ওই দিনটাও সাধারণ দিন ছিল না, ওই দিনও ছিল ইয়াউমুন আশুরা, অর্থাৎ 10ই মুহররমের দিন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এটা ফজিলতপূর্ণ দিন, একটা গুরুত্বপূর্ণ দিন, এটা সাধারণ কোনো দিন নয়। শুধু তাই নয়, হাবিবে কিবরিয়া সরকারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন,
কারবালার প্রান্তরে যখন তার পরিবার সহ সবাই মিলে যখন শহীদ হয়ে যাচ্ছিলেন, আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে স্মরণীয় করে রাখার জন্য, ইসলামের জন্য তার কুরবানিকে সমস্ত দুনিয়াব্যাপী কিয়ামত পর্যন্ত এই ইতিহাসকে পুনরুজ্জীবিত করে রাখার জন্য আল্লাহ তাআলা 10ই মুহররমের দিন এই ঘটনাকে আল্লাহ তাআলা সংঘটিত করলেন। বলেন সুবহানাল্লাহ। 10ই মুহররমের দিন, আশুরার দিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ তাআলা অনেক অনেক গুণ বাড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, দরজায় জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন। হাবিব কিবরিয়া সরকার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য তিনি আসলেন, সাথে আজরাইল আলাইহিস সালামকে নিয়ে আসলেন। কিন্তু জিবরাইল বললেন, আজরাইল তুমি বাইরে অপেক্ষা করো, হাবিব কিবরিয়া সরকার মদিনার সাথে আমি সাক্ষাৎ করি, কথা বলি। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, যদি আমার হাবিব আমার কাছে চলে আসতে চায় তোমরা তাকে নিয়ে আসবে, আর যদি আমার হাবিব দুনিয়াতে বেঁচে থাকতে চায়, আমি যতদিন তার হায়াত সে বেঁচে থাকতে চায় ততদিন তার হায়াত আমি বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার একটিমাত্র মানুষ, দুনিয়ার একটিমাত্র ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, সে যতদিন দুনিয়াতে বাঁচতে চায় ততদিন তাকে হায়াত দেওয়া হবে। এটা সাধারণ কোনো ব্যক্তির জন্য ছিল না, এটা হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। ডাক দিয়ে বললেন, ওগো হাবিব কিবরিয়া, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আজরাইলকেও পাঠিয়েছেন, অপেক্ষা করছে আপনার জন্য। তবে আল্লাহ তাআলা আমাকে বলছেন, যদি আপনি দুনিয়া থেকে আপনার রবের সাথে সাক্ষাতের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি করে থাকেন, রাজি থাকেন, তাহলে আজরাইল ঘরে প্রবেশ করবে। আর যদি আপনি দুনিয়া ছেড়ে যেতে না চান, আপনার যতদিন দুনিয়াতে বাঁচায় থাকার প্রয়োজন ততদিন আপনার ইচ্ছা হায়াতের প্রয়োজন, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দান করবে। বলেন সুবহানাল্লাহ। হাবিব কিবরিয়া সরকার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইলের গভীর সম্পর্ক সুদীর্ঘ 3 বছর যাবত হাবিব কিবরিয়ার সাথে তার আসা যাওয়া ওই সিদরাতুল মুনতাহা থেকে পাড়ি দিয়ে মদিনাতুল মুনাওয়ারা আর মক্কাতুল মুকাররমায় সুদীর্ঘ 23 বছর তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাতায়াত করেছেন, অসংখ্যবার, কোটি কোটি বার যাতায়াত করেছেন। তার সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে যেন নিজের মায়ের পেটের ভাই। এরকম সম্পর্ক তৈরি হওয়ার কারণে হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জিবরাইল, ইয়া আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল, তুমি বলো আমি কি দুনিয়াতে থাকবো না আমি এই দুনিয়া থেকে চলে যাব? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, আল্লাহ যদি আমার জন্য অপেক্ষা করে থাকে, দুনিয়ার কোনো কিছু আমার জন্য বড় নয়। অবশ্যই আমি আজকে এই জীবন ত্যাগ করে রূহকে বের করে দিব, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার বাঁচার কোনো দরকার নাই, দুনিয়াতে আমার লম্বা সময় হায়াতের কোনো দরকার নাই। আল্লাহ যদি আমার অপেক্ষায় থাকে তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে আমি গ্রহণ করি নাই। আল্লাহ তাআলা আমাকে উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিতে চেয়েছে, আমি সেটা গ্রহণ করি নাই। আমি কিছুই চাই নাই, আমি আল্লাহকে চেয়েছি। সেই আল্লাহ যদি আমার অপেক্ষায়, এই দুনিয়ার জিন্দেগি কিছুই নয়। আজরাইলকে প্রবেশ করিয়ে দাও, এখনই আমার জান কবজ করে নাও এবং আমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওই দিন জিবরাইল আলাইহিস সালাম হাবিব কিবরিয়া সরকার মদিনাকে ইশারা করে দেখিয়ে দিয়েছেন, ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু, তাকায় দেখেন আপনার নাতি হুসাইন, এর দিকে একবার তাকায় দেখেন, যে একটু মহব্বত করেন, একে একটু জড়ায় ধরেন, কারণ আপনার উম্মতের মধ্যেই কিছু নেমুক হারাম আপনার এই নাতিকে কারবালার ময়দানে শহীদ করে দিবে। এই ঘটনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জানাই দিলেন। হাবিবে কিবরিয়া কিছুই বললেন না, হুসাইনকে জড়াই ধরলেন আর জীবনের শেষ মুহূর্তে দুপুরে দুপুরে কাঁদতেছিলেন, আর কিছু বলতেছিলেন না। হুসাইনের গালে চুমা দিলেন, হুসাইনের কপালে চুমা দিলেন, হুসাইনের পিঠে চুমা দিলেন, আর কিছু বললেন না। কারণ তিনি তাকদীরের উপরে বিশ্বাস করেছিলেন যে আল্লাহ তাআলা তার শাহাদাত ওই কারবালার ময়দানে 10ই মুহররমের দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এটাকে আমার জন্য থামানো সম্ভব নয়। শুধু এতটুকুই, তাকে ভালোবেসে, তাকে মহব্বত করে, তাকে জড়িয়ে ধরে হাবিব কিবরিয়া সরকার মদিনা ওই দিন নিজের জীবনকে তিনি আল্লাহ তাআলার জন্য সাক্ষাতের জন্য বিদায় করে দিলেন। আর ওই মুহাম্মদ আরবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 10ই মুহররমের দিন কারবালার ময়দানে শহীদ করে আর যে সম্মান, তার যে মর্যাদা আকাশ চুম্বি করে দিলেন, সেটা কিয়ামত পর্যন্ত
মুসলমানরা স্মরণ করবে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এটা স্মরণ থাকবে, কিয়ামত পর্যন্ত।